একটা বিমান আকাশে ভেসে চলছে। হঠাৎ এক ভয়াবহ ঘটনা। পেছনের এক পাশের চাকা খুলে সোজা নিচে পড়ে যায়, আর ওই বিমানে তখন ৭১ জন যাত্রী। এটা সিনেমার কোনো দৃশ্য নয়, বরং একেবারে বাস্তব। আর এই বাস্তবেই অসম্ভবকে সম্ভব করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাহসী পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ। শুক্রবার ১৬ মে দুপুর ১টা ২০ কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ ফ্লাইট। উড্ডয়নের সময় সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় উড়োজাহাজের পেছনের বাঁ পাশের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা খুলে পড়ে গেছে। তখনই পরিস্থিতি হয়ে উঠল ভয়াবহ, কারণ প্লেনের নারী শিশু সহ ছিলেন মোট ৭১ জন যাত্রী। এমন একটা সময় যখন একটুখানি ভুল মানেই ভয়ঙ্কর দুর্ঘটনা, অথচ ক্যাপ্টেন জামিল ছিলেন একদম ঠান্ডা মাথায়। সঙ্গে সঙ্গে তিনি যোগাযোগ করেন ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে, অবস্থা জানিয়ে অনুরোধ করেন জরুরি অবতরণের। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একদম প্রস্তুত। রানওয়ে ঘিরে ফায়ার সার্ভিস, রেস্কিউ টিম, ইঞ্জিনিয়ারিং টিম সবাই সতর্ক, কারণ তারা জানে একটু ভুলেই ঘটে যেতে পারে বড় মাপের বিপর্যয়। আর ঠিক তখনই ক্যাপ্টেন জামিল বিল্লাহ দেখালেন তার ৮,০০০ ঘণ্টার উড়ন্ত অভিজ্ঞতা আর অসাধারণ দক্ষতা। দুপুর ২টা ২২ অর্থাৎ নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই একটি চাকা না থাকলেও বিমানটিকে সফলভাবে অবতরণ করালেন তিনি। ভিডিওতে দেখা গেছে বিমানটা একদিকে একটু হেলে পড়েছিল, তবুও সে হেলানো অবস্থা সামলে অবতরণ করালো। এটা কিন্তু কোনো সাধারণ কাজ নয়। এই সাহস, এই দক্ষতা, এটাই তো আসল পেশাদারিত্ব। ৭১ জন মানুষ বেঁচে গেলেন কারণ একজন মানুষ ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে কেন ওই চাকা খুলে পড়েছিল তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এত মানুষের প্রাণ বাঁচানো সেই ব্যক্তি ক্যাপ্টেন জামিল বিল্লাহ এখন আমাদের জাতীয় গর্বের নায়ক। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।